আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, এখানে খেয়াল করে দেখুন কি পরিমাণ মালটা ধরেছে। মালটা আর মালটা দেখেন কি পরিমাণ মালটা ধরছে। প্রচুর পরিমাণে মালটা ধরছে এখানে। মিশরের মাটিতে আল্লাহ পাক এত পরিমাণে বরকত দিয়েছে যে এই মাটিতে মিশরের কৃষকরা যাই রোপণ করে বাম্পার ফলন হয়। আপনারা যদি খেয়াল করে দেখেন প্রতিটি গাছে শত শত মালটা ধরে আছে। আমার মনে হয় কিছু কিছু গাছ আছে মালটার ভারে একবারে নুয়ে পড়েছে। প্রতিটি গাছের মধ্যে মিশরি কৃষকরা এই নল দিয়ে এরা পেলা দিয়েছে, কারণ মিশরে যেহেতু বাস হয় না, প্রতিটি গাছে এরা এই নল খুঁড়ি দিয়ে পেলা দিয়ে রেখেছে যাতে করে গাছ মাটির সাথে একবারে নুয়ে না পড়ে। কি পরিমাণ যে মালটা ধরেছে এখানে। আর মালটা মূলত নিচ দিয়ে ভালো দেখা যায়, কারণ উপর থেকে মালটা ভালো দেখা যায় না। মালটা মূলত নিচে ঝুলে থাকে গাছের। আপনারা যদি একটু নিচ দিকে খেয়াল করেন দেখেন কি পরিমাণ মালটা। যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি এই মালটা বাগান নিয়ে কথা বলবো না। এই মালটা বাগান দেখতে দেখতে আজকে আপনাদের আমি বেশ কয়েকটি তথ্য দিব। অনেকে আমার কাছে জানতে চান, ফোন করেন, কমেন্ট করেন মিশরের বর্তমান শ্রমবাজার এবং মিশরে বেড়াতে আসলে কেমন খরচ হবে এবং ঘর ভাড়া নেওয়ার সিস্টেম কি, এই সম্বন্ধে আপনাদের সাথে ছোট্ট করে একটু আলোচনা করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। শুরুতেই আমি জানানোর চেষ্টা করব, অনেক ভাই বোন আমার কাছে জানতে চান, কমেন্ট করেন, অনেকে ফোন করে জানতে চান বাসার ভাই এই মিশরে যদি ছেলে মেয়ে লেখাপড়া করাই তাহলে খরচ কেমন, এখানে ঘর ভাড়া কেমন, থাকা খাওয়ার খরচ কেমন। ছোট্ট করে সেই উত্তরটাই আপনাদের আমি প্রথমে দেওয়ার চেষ্টা করি। উদাহরণস্বরূপ আপনাদের আমাদের ঢাকা দিয়েই বোঝানোর চেষ্টা করি। ঢাকা শহরে যদি আপনাদের দুটি বাচ্চা বাংলাদেশের সবচেয়ে বড় এবং স্বনামধন্য মাদ্রাসায় যদি লেখাপড়া করান, আপনাদের বাসা ভাড়া সহ দুই বাচ্চার প্রাইভেট মাদ্রাসা খরচ সহ কমসে কম 40 থেকে 50,000 টাকা খরচ হয়ে যাবে বর্তমান সময়ে। কারণ বর্তমানে বাংলাদেশে সবই ঊর্ধ্বমুখী। কারণ ঢাকা শহরে একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিতেই আপনার 20,000 টাকা খরচ যাবে গা। তারপরে 4 জনের খাওয়া দাওয়া, মাদ্রাসা খরচ, প্রাইভেট খরচ, ভাড়া ইত্যাদি সব মিলে আপনাদের বাংলাদেশি টাকায় কমসে কম 50,000 টাকা খরচ যাবে গা। আর মিশরে যদি আপনাদের দুই ছেলে মেয়ে এবং আপনারা স্বামী স্ত্রী মিলে যদি থাকেন, ছেলে মেয়েদের লেখাপড়া, প্রাইভেট খরচ, বাসা ভাড়া এবং গাড়ি ভাড়া সহ সব মিলে আপনাদের সর্বোচ্চ $300 থেকে $400 খরচ যাবে, যা কিনা বাংলাদেশি টাকায় 35 থেকে 45,000 টাকার মধ্যে। আর যারা একটু ধার্মিক ফ্যামিলি তাদের খরচ আমার ধারণা আরও একটু কম হবে, কারণ তাদের স্ত্রীরা খুব হিসাব করে চলে। আমার ধারণা তাদের বাংলাদেশি টাকায় 30 থেকে 32,000 টাকা হলেই পুরো মাস চলে যাবে একবারে সমস্ত খরচ সহ। সবচেয়ে বড় কথা হলো আপনি এবং আপনার ফ্যামিলির পুরা সিকিউরিটি পাবেন এখানে, যেটা কিনা বাংলাদেশে এখন পাওয়া সম্ভব না। একটি জেলা শহর বা উপজেলা শহর এই ধরনের এলাকায় বাসা নিলে সর্বোচ্চ $50 লাগবে, যে বাসায় ফ্যান, ফ্রিজ, খাট, পালং এবং গ্যাস সহ সমস্ত কিছু থাকবে, শুধু রান্না করে খাওয়া আর কিছু না। অঞ্চলভিত্তিক বাসা ভাড়া কম বেশি হয়ে থাকে। আমি মূলত মিডিয়াম বাসা ভাড়াটার কথাই বললাম। আর অনেকে আমারে ফোন করেন, অনেকে কমেন্টও করেন, আপনারা জানতে চান এখানে হোটেল ভাড়া কেমন। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, আপনারা যারা 15 দিনের অধিক মিশরে থাকবেন তারা কোনো হোটেলে উঠবেন না। মিশরে অনেক বাঙালি আছে, কোনো বাঙালি ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন, তারা আপনাদের বাসা ভাড়া নিয়ে দিবে। আপনারা যদি একটা নর্মাল হোটেলে উঠেন, মোটামুটি হোটেলে, তারপরেও প্রতিদিন $20 খরচ যাবে। আপনারা যদি 15 দিন থাকেন তাহলে আপনাদের $300 খরচ যাবে গা। আর যদি একটা বাসা ভাড়া নেন এখানে 1 মাসের জন্য, তাহলে সর্বোচ্চ আপনাদের $50 লাগবে। আপনারা সবসময় চেষ্টা করবেন বেড়াতে আসলে বাসা ভাড়া নেওয়ার জন্য। আপনারা যদি বাসা ভাড়া নেন তাহলে খাট, পালং, সোফা, ফ্যান, ফ্রিজ, রান্নাবান্নার সকল সরঞ্জাম, একটা চামিচ থেকে শুরু করে একবারে লবণের বয়ম পর্যন্ত থাকবে। আপনারা শুধু জিনিসপত্র কিনে রান্না করে খাবেন। কারণ মিশরে যেহেতু বাংলাদেশি খুব একটা নাই এবং বাংলাদেশি ভাতের হোটেলও পাবেন না, কারণ মিশরে আসলে আপনারা ভাতের কষ্ট করবেন। এর জন্য বাসা ভাড়া নিলে নিজেরা পাক করে খেতে পারবেন আপনাদের মতো। আর মিশরে খাদ্য খুবই সস্তা। আপনারা যদি মাত্র $50 খরচ করেন তাহলে আপনারা 20-25 দিন মুরগির মাংস খেতে পারবেন, এর মধ্যে 2-1 দিন গরুর মাংসও খেতে পারবেন। কারণ মিশরে খাবার দাবার খুবই সস্তা।
আর আমাকে অনেকে ফোন দেন এবং অনেকে প্রশ্ন করেন বাসার ভাই বর্তমানে মিশরের কি অবস্থা, মিশরের গার্মেন্টসে কাজ আছে কিনা। তাদের উদ্দেশ্য করে বলবো, দাদু ভাইরা দয়া করে আমাকে মাফ করবেন। আপনাদের আমি শুধু তথ্য দিয়ে উপকার করতে পারবো, কিন্তু আপনাদের আমি আনতে পারবো না। কারণ আমি যেহেতু দালালি করি না, আদম ব্যবসাও করি না, কারণ এই সেক্টরটা আমার পছন্দের জায়গা না। আপনাদের যে কোনো জিজ্ঞাসা আমারে সরাসরি কমেন্ট করবেন, আমি 100% কমেন্টের উত্তর দিয়ে থাকি। আমার যত ব্যস্ততা থাক আপনারা আমার কমেন্ট করবেন, আপনাদের সঠিক তথ্যটা দিব যাতে করে আপনাদের কোনো ক্ষতি না হয়। আর মিশরের শ্রমবাজার মোটামুটি ভালো, খুব ভালো না। বিশেষ করে যারা ভালো গার্মেন্টসের কাজ জানেন তারা মিশর আসতে পারেন, আর যারা গার্মেন্টসের ভালো কাজ জানেন না দয়া করে আপনারা মিশর আইসেন না। আপনাদের আমি হাতে পায়ে ধরি। এই দালাল বলবো 50,000 টাকা বেতনে আপনাদের ফল বাগানে চাকরি দিব, উমুক জায়গায় চাকরি দিব, তুমুক জায়গায় চাকরি দিব, এগুলি সবই ভাই বাটপারি। আমার দীর্ঘ 11 বছরের অভিজ্ঞতা থেকে বলছি ভাই, এগুলি সব ভুয়া কথা। কারণ করোনার পরে মিশরের মুদ্রার মান একেবারেই কমে গেছে। গার্মেন্টস ছাড়া ফল বাগান সহ অন্য অন্য সেক্টরে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের বেতন দিব স্থানীয় মুদ্রায়। আর স্থানীয় মুদ্রায় আপনারা যদি 5 থেকে 6,000 পাউন্ড বেতন পান তাহলে বাংলাদেশি টাকায় মাত্র 14 থেকে 15,000 টাকা হবে। অনেক সময় আর একটু বেশিও ধরে 15 থেকে 20,000 টাকা। এই 15-20,000 টাকা দেয় আপনি ফ্যামিলিরে কি দিবেন, নিজেই বা কী খাবেন। কারণ এই ফল বাগান বা অন্য অন্য সেক্টরে কাজ করলে কোম্পানি খাবার টাকা খুব কম দেয়। গার্মেন্টসে কাজ করলে বেশিরভাগ গার্মেন্টসেই খাওয়ার টাকা, বাসা ভাড়া এবং ডলারে বেতন দিয়ে থাকে। মোট কথা, আপনারা যদি গার্মেন্টসের ভালো কাজ জানেন, অলরাউন্ডার অপারেটর হয়ে থাকেন, তাহলে মিশর আসতে পারেন। হয়তো ভালো গার্মেন্টসে চাকরি হইলে আপনাদের 300 থেকে 400 ডলারের মধ্যে বেতন হবে। অনেক সময় আর একটু বেতন বেশি হয় যদি ভালো তুর্কি বা চায়না বা ইন্ডিয়ান কোম্পানিতে আপনার চাকরি হয়। আবার অনেক সময় আরও বেতন কম হয়ে থাকে। তবে আমার কথা হলো, যারা ভালো গার্মেন্টসের কাজ না জানেন দয়া করে মিশর আইসেন না। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখবেন তারা মনে চাইলে আমার আইডিটি ফলো দিতে পারেন। ভিডিওটি আর লম্বা করব না। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।